মনে প্রশ্ন জাগছে যে আমি কেন পেঁয়াজ কাটছি রান্না করে। এই যে এটা এটা কপাল দোষে। খুব শখ করে বিয়ে করেছিলাম রে ভাই, এটা খুব হই হুল্লোড় করে। সমস্যা হচ্ছে আমাদের বাসর ঘরে কি এক আজব একটা শর্ত দিয়ে বসলো, তো হেরে গিয়ে হয়ে গেল আমার 1 বছরের জেল। শুধু এই পেঁয়াজ কাটা না, কিন্তু রান্না বান্নাও না, আর অনেক কিছু আছে। দেখতে থাকেন, একটু দোয়া করেন। এই হচ্ছে আমাদের ঘর। ভীষণ শখ ছিল যে আমি আমার বউকে নিয়ে প্রবেশ করবো, তাই করলাম। আচ্ছা হয়েছে, দেখো না মা, আমার একটা শর্ত আছে। কি শর্ত? না না বলে বলবো কি করে? ছিল আমাদের বাসর রাতে লুডো খেলা হবে। জিতবে আগামী 1 বছর সংসারের সমস্ত সিদ্ধান্ত শেষ হয়ে যাওয়ার পর আমাদের প্রথম অ্যানিভার্সারিতে আবার লুডো খেলা হবে। চলবে এভাবে, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। চলো। 2, 3 সো আমি যা যা বলবো তোমার তাইটাই শুনতে হবে। কি যে বাস। আচ্ছা শোনো না, এত টেনশনের তো কিছু নেই, এত আপসেট হচ্ছ কেন? 4 দিন আমাদের হানিমুন, আর তারপর ডিউটি শুরু। কালকে থেকে তো তোমার ছুটি শেষ। বি রেডি। কিসের জন্য? ভেবেছিলাম ও মনে হয় মন গড়া কিছু কথা বলছিল বাসর ঘরে, শুনে না, ভাবনা এগুলি ছিল আমার ভুল ধারণার মধ্যে। ব্যাস, আর কি অভিজ্ঞতা, নতুন জীবন, জীবন হাই যে অভিজ্ঞতা। সবটাই বেস্ট, ওর এখানে সব লেখা আছে। প্লিজ তো আমার থেকে লম্বা। এখানে তো ডিটেলস লেখা আছে। ঘুম থেকে উঠে তুমি কি করবে, দুপুরে অফিসে যাওয়ার পরে আবার ফোন দিবে, মানে বউকে তো খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিতেই হয়। তাই যে ছুটির দিনে তুমি আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে, কোথায় ঘুরতে নিয়ে যাবে, বাজারের জন্য তোমার হাতে সময় থাকবে জাস্ট 45 মিনিট। আচ্ছা এভাবে কি আমি বেঁচে থাকতে পারবো বাবু? কেন পারবে না, অবশ্য শরীরে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো, তাহলে কাজগুলো করার পরও তুমি বেঁচে থাকতে পারবে। বাবু তুমি পারবে, এরকম করবে, তুমি এটা সহ্য করতে পারবে, পারবে নিতে? কাজ করলে শরীর মন দুটোই সুস্থ থাকে। আর না বলো, মানে তোমার বউ হিসেবে কি এটা আমার দায়িত্ব না? কাজ করলে তো মানুষ সুস্থ থাকে, ঠিক একদম। তো আমার ময়না পাখিটা বুঝে গিয়েছে, আর এই জন্য তো তোমাকে এত এত লাভ ইউ। ঠিক আছে, তাহলে আমি এটা মুখস্থ করি। শনিবার 7টায় শনিবার হচ্ছে 7টায় অ্যালার্ম বাজবে। আমার কপি, আমার কথা তোমার কপি, হ্যাঁ 7:10 আমার কপি। কত ভালোবাসা, তার নিয়ম মেনেই কেটে গেল আরো 3টা দিন, চলে এলো আমার সাপ্তাহিক ছুটির দিন। শেষ হয়ে গেছে, এই জন্য ফোন করতে পারছে না। দিন হলো, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন পার হয়ে গেছে। তারপরে হবে 1 মাস, তারপরে হবে 1 বছর। যত ইচ্ছে আমাকে কথা শোনা। এই তো এই অবস্থা। আমি তো শাসন করতে গেলেই, কিছু বলতে গেলেই কে কান্না কান্দতে হইতো না যদি আমার কথাগুলি শুনতো। খাওয়াও, করাও, লেখাপড়া শিখাও, কাপড় চোপড় কিনে দাও। আজকে চোখের পানি ফেলতে হচ্ছে শুধু তোমার জন্য। কোথায় গেছে? কোথায় গেছে সেটা আমরা সবাই জানি, বুঝতে পারছেন? এখন চোখের পানি ফেলো, ফেলো ফেলো, আরো চোখের পানি। আমি ফেলবো না, আমি হাসবো, হা হা করে হাসবো।
হাফ চা চামচ ভাজা জিরার একদিনও হ্যাঁ একবেলা রান্না করি কোনো সমস্যা নেই তো না? তুমি অফিস থাকলে তো আমি 2 বেলা রান্না করি। না জানি তো সেটা, ছুটির দিনে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, বাইরে রেস্টুরেন্টে খাবো, লাঞ্চটা রান্না করলাম আর রাতের ডিনারটা বাইরে কোথাও রেস্টুরেন্ট রান্না করা থেকে বেঁচে যাই, তাই না? আজকের আবদার মানা হলো। আর শোনো, ঠিকঠাক ভাবে ইউটিউব দেখো, খুব ভালো করে রান্না। ঠিক আছে। হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ভাই দুঃখের পর সুখ আসে, আমার এটা আমি নিজেও প্রমাণ পাইছি। তোর কাছে আবার প্রমাণও আছে? নারী যখন পৃথিবীতে অসুন্দর হয়ে জন্ম নেয়, বুঝতে পারে যে তারা অসুন্দর, এটা কিন্তু তারা অনেক কষ্ট পায় ভাই। কিন্তু এখন আছে ভাই, কিরকম? বাজারে কত রকম মেকআপ লোশন টোশন যে বাইরেছে ভাই, কে আর মাখে, মাখতে মাখতে না ভাই সুন্দর হয়ে যায় ভাই। উদাহরণের মধ্যে মেয়ে মানুষ কেন? এই যে দেখেন আপনি আমার দিকে একটু তাকান, এই দেখেন আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে কত সুন্দর, কিন্তু ভাই সব লোশন টোশন মেকআপ টেকআপ মাখি না। আমি কিন্তু ভাই এমনি সুপার হিট না ভাই। আপনার আজকে একটা গান শোনাই। কি গান? রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু পারি? গা তো শুনি। পরানো জাহাজ তুমি আমার তোর একটা অনুরোধ করি, রবীন্দ্রসঙ্গীত গাইস না। কেন ভাই? ওরা সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গায়, তার কি পায় না? পাঠা দিব। কটা বাজে দেখ? ভাই কটা? 11:50। আয় হায়, 50 মিনিট পার হয়ে গেছে, অনেক দৌড়া। আয় রিক্সা। হাঁপাচ্ছ কেন? ও তুমি অলরেডি 10 মিনিট লেট করো বাবু, রাস্তায় এত জ্যাম। এই তুই জানিস মিথ্যা কথা? কে বলছিস? কোনো ও মিথ্যা কথা বলছে। ভাই আমি মিথ্যা তো বলতেছি না, বলতেছিলাম ওকে বলতেছি, আপনাকে কেন বলবো? কি কথা বল? হ্যাঁ কি হলো? তো প্রশ্ন করছো কেন? এগুলো ধুয়ে নিয়ে আসবে। মানে মানে যে কাপড় চোপড় আমার ধুতে হবে? যদি করতে না পারো হার্ট অ্যাটাক করবে, তখন তো আমারই বিপদ হবে। সিরিয়াসলি? মানে বাবু সিরিয়াসলি তোমার লিস্টটা একবার চেক করি। আমি জানি ওখানে এটা লেখা নেই, শিওর। এখন সময় নষ্ট করো না, চুপচাপ করে ধুয়ে নিচ্ছ। এই যদি আরো অনেক কিছু ধোয়ার থাকে দিয়ে যেতে পারো, ধুয়ে দিচ্ছি। তুমি না কিছু হয়নি, কাপড়টাতে খুব মজা লাগছে জানো, একটা এক্সপিরিয়েন্স। মজা লাগছে না অনেক? ঠিক আছে, ধুয়ে ফেলো। জি। আল্লাহ আল্লাহ কবে রেখে পাবো? আমি 1 বছর এই প্যারো থেকে আমাকে মুক্তি দিবে কবে? তো দেখে না আল্লাহ, প্লিজ প্লিজ আল্লাহ। কিন্তু যেদিন প্রথম জানলাম যে রান্না করতে হবে আমার, কষ্ট করে পটালাম যে আমি শুধু লাঞ্চটা রান্না করব, রেস্টুরেন্টের কথা বলে পটিয়ে পেলাম। তো কে এলো? তুই ভাইয়া কে কথা বল, তো ভাবে শুনে ফেলবে। শুনতে আপনি কি করতেছেন ভাই? এটা কি আপনার সাথে যায়? না ভাই আমি এটা আপনার কাছে আশা করিনি। কিন্তু আমি বুঝছি তুই একটা গিরিঙ্গি লাগাবি, সংসারে কোনো অশান্তি চাই না। কিন্তু সাথে আমি আসতেছি, তুই গিরিঙ্গি মিরিঙ্গি লাগাইলে জামালে যাবে, চিঠিটা লেখা হবে না। সহ্য হইলো না ভাই বিষয়টা। তোর এত বড় শরীরে সহ্য হইবও না। যা। তোর কি মনে হয় আমি শুধু রান্না বান্না করি? যত জওয়ানা কাপড় আছে ওই কাপড় গুলাও দিই। এটা ভাই ফাউল না, হ্যাঁ রেড কার্ড খাওয়ার সমান। অভিশাপ লাগছে রে, অভিশাপ। তার মেয়েকে ভাগায় নিয়ে আসছি না, তারা কষ্ট পাইছে। না ভাই এটা আপনার একদম ভুল ধারণা। তারা যদি আপনার বদয়া দেয়, এটা তো তাদেরই লস, তাদেরই ক্ষতি। আর আপনি যদি খারাপ থাকেন তাহলে তাদের মেয়েও খারাপ থাকবে। আর তো আমি তো খারাপ আছি ভাই, যা হয়েছে বাদ দেন। দিন এই যে বছর শেষ হয়ে যাইতেছে, আপনার প্রিপারেশন নিতে হবে। এবার কিন্তু ভাই হারা যাব না, আমি মন থেকে দোয়া করি এবার আপনি জিতবেন ভাই। হারি তাহলে কি যে বাস কি। এবার আপনি জিতবেন, নিজের উপর একটু ভরসা রাখেন। এবার আপনি দোয়া করিস। অবশ্যই শোনাই আপনারে কি গান? রবীন্দ্রসঙ্গীত। মাফ করে
প্রায় 1 বছর হয়ে গেল। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই আমরা জানি না। ও নিশ্চয়ই তোমার সঙ্গে যোগাযোগ রাখে। আমি কেমন করে জানবো মেয়ে কোথায় আছে? আমার সঙ্গে যোগাযোগ না রাখতে পারে, অনেক দুর্ব্যবহার করেছি। তুমি তো মা, তোমার সঙ্গে তো মা মেয়ের একটা বন্ধুত্ব ছিল, আমি বিশ্বাস করতে পারি। ও তুমি বিশ্বাস করছো না কেন? আর তো কিছু দরকার নেই আমার, আমার একটা মাত্র মেয়ে। আমি তোমার কাছে প্রমিস করছি, যদি ও ফোন করে জানাস। হলো 3 দিন পরে আমাদের অ্যানিভার্সারি, এই জন্য একটু কেনাকাটা করতে। আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা তো সুখে বলে তো যাবে কিছু বললো? তুমি কিছু পছন্দ করেছো? না, এটা কিন্তু আমরা অ্যানিভার্সারি দিন পরবো, যেটা কিনবা। আবার পাঞ্জাবি? এই তো আর একটা রাত, এটা পার হয়ে গেলে বুঝিস না শান্তি। না না না, ঠিক আছে। হ্যাঁ ভাবি সামকু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। জি ঠিক আছে, হ্যাঁ আমি ইয়াসিকে বলবো। ওকে। ফরিদ আর ফরিদের বউ শোনো, সব কিছু রেডি। এখন তুমি পাঞ্জাবিটা পরে না, আমি আমার বিয়ে কাপড়টা পরে নিচ্ছি। যাও। কাপড় মানে বুঝলাম না কিন্তু বিয়াসা না বুঝার কি আছে? আচ্ছা, কাপড় পরবো না, কেন পরবে না? কারণ আমাদের অ্যানিভার্সারিতে পরবো দেখি তো শপিং এ গেলাম। আর আমরা ঘুরতে যাবো তখন পরবো, আজকে পরবো না। না আমি বিয়ের পোশাক পরতে পারবো না। দেখো, বাচ্চাদের কথা বাহানা করবে না কিন্তু। তুমি কিন্তু আমার রাগ উঠছে, তুমি যদি আমার রাগ উঠাও তাহলে তো শুধু একটা কথাই বলতে, কথায় কথায় বাপের বাড়ি। কারণ ওই পোশাকটা একটা কুফা, আর ওই কুফা কাপড় পরে আমি হাঁটতে চাই না। তুমি কি চাও যে আজকে দিনটা নষ্ট হোক? আমার তো কোনো সমস্যা নেই, আমি চলে যাই, আমি আচ্ছা, যাই। ঠিক আছে, দাও। কিন্তু শুধু পাজামাটা পরবো, পাঞ্জাবি পরবো না। আচ্ছা ঠিক আছে। আসো। কি করবো? কেক কাটবো, তারপর লুডো খেলবো। আসো।